সত্যি কথা বলতে ভিডিও দেওয়ারই ইচ্ছা ছিল না, ভিডিও একদমই করতে ইচ্ছে করছে না। কারণ যা হচ্ছে, যা দেখছি, সত্যি কতটা সত্য আর কতটা মিথ্যা, সেই সত্য মিথ্যার মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছি। সেই কারণে ভিডিও দেওয়ার পেছনে যে একটা আমাদের উদ্দেশ্য থাকে, একটা মানুষকে একটা জায়গায় মানে একটা জাস্টিসের পথে নিয়ে যাওয়া, সেখান থেকে এতদিন যাবৎ যে এই লড়াই, 9 মাসের লড়াই, 9 মাসে যে অকথ্য বাজে কমেন্টস আমরা হজম করেছি, দিনের পর দিন হন্যে হয়ে আমরা প্রমাণ খুঁজেছি যে না, যেই মানুষটা সৎ, যেই মানুষটার উপর অন্যায় হয়েছে, যেই মানুষটার নামে মিথ্যে ব্লেম দেওয়া হয়েছে, তার পাশে আমরা এনি হাউ গিয়ে দাঁড়াবো। যতটুকুনি করার আমরা ততটুকুনি করব, যতদূর পৌঁছাবার আমরা ঠিক তত দূর পৌঁছাবো। মাঝখানে আমাদের সব থেকে বড় একটা মানে গুরুত্বের কাজ ছিল জাস্টিস ফর কিষাণু আর জাস্টিস ফর সন্দীপ দা। কোথাও না এই যে আমাদের একটা আওয়াজ আমরা কিছুদিন ধরে তুলেছিলাম, সেই আওয়াজটা আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় গিয়ে যে থেমে গেছে। বিষয়টা এক অ্যাঙ্গেলে যাচ্ছিল, এখন বিষয়টা সম্পূর্ণ আর একটা অ্যাঙ্গেলে চলে গেছে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে প্রয়োজন ছিল না। এই মুহূর্তে প্রয়োজন ছিল না। কেন আমি এই সমস্ত কথা বলছি, যথেষ্ট তার কারণ আছে বন্ধুরা। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই বললাম ভিডিও করার ইচ্ছা ছিল না, তবুও ভিডিও তোমাদের জন্য করতেই হবে। বাইরে কোথাও বেরোলে করতে পারলাম না, সময় পেলাম না, সেটা আলাদা বিষয়। কিন্তু বাড়িতে থেকে ভিডিও মন চাইছে করছি না, এটা তো একদম একটা ফালতু কথা, তাই না? কারণ তোমাদের সামনে ভিডিও আমাদের দিতেই হবে, কারণ তোমরাও কিন্তু আমাদের ভিডিওর জন্য ওয়েট করো। সে 200-400-500 ভিউয়ার্সই হোক না কেন, তোমরা ওয়েট করো, কারণ তোমরা আমাদেরকে ভালোবাসো। এইখান থেকে দাঁড়িয়ে আমাকে কালকে মেসেঞ্জারেও অনেকে কমেন্ট করেছে, এমনকি আমার মানে ওয়াইটিতেও আমাকে অনেকে কমেন্টস করেছে যে এই যে কয়েকটা ঐতিহাসিক লাইভ হয়ে গেল, এই নিয়ে তুমি কেন কিছু বলছো না? তো তোমরা দেখবে আগে তো অনেক লাইভ হয়েছে, কিন্তু তোমরা কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে লাইভ সম্পর্কে কোনো কিছু কি শুনতে চেয়েছো, জানতে চেয়েছো? কারণ পার্সোনালি তোমাদের লাইভটা ভালো লেগেছে, যে স্ট্রিম লাইভগুলো আগে হয়েছে এগুলো পার্সোনালি তোমাদের ভালো লেগেছিল, তাই তোমরা কোন কন্ট্রোভার্সির কি বলছে না বলছে সেইগুলো তোমরা অতটা ওই লাইভ সম্পর্কে গুরুত্ব দাওনি। কিন্তু এখন তোমরা হঠাৎ করে এসে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রশ্ন করছো যে ওই ঐতিহাসিক লাইভ সম্পর্কে তোমার কি কিছু বলার নেই, তুমি তো কিছু বলতে পারো। কেন এই প্রশ্নটা তোমাদের মনে আসছে? কারণ কি, ঠিক বলছি কিনা বলবে, তোমাদের লাইভটা ভালো লাগেনি, তাই তো? তোমাদের ঠিক মনের মতো হয়নি, তাই তোমরা দেখতে চাইছো বা শুনতে চাইছো যে তোমাদের ভালো না লাগার যে কারণগুলো ঠিক কতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিল হয়, তাই তো বন্ধুরা? ঠিক যদি বলে থাকে এই জায়গায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো কেন আমার ভিডিও করতে ইচ্ছে করছে না জানো তো? এই যে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, জাস্টিস ফর সন্দীপ দা, জাস্টিস ফর কিষাণু, আমার কোথাও না কোথাও মনে হয়েছে যেই আমাদের ম্যাডাম এসছেন, সেই ম্যাডাম মানে অবশ্যই সন্দীপ দার এবং কিষাণুর পাশে আছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও একটা কিরকম যেন রহস্যের গন্ধ পাচ্ছি, যেখানে উনি হয়তো সত্যিই ভালো কিছু একটা করতে চাইছে, কিন্তু সেই ভালোটা সন্দীপ দা এবং কিষাণুর জন্য ঠিক কতটা ভালো, এটা এই বিষয়টাকে আমি এই মুহূর্তে মেনে নিতে পারছি না। কারণ বিষয়টার সাথে 9 মাস যাবৎ আছি, পুঙ্খানুপুঙ্খভাবে দিনের পর দিন কি ঘটনা একতরফ ঘটেছে, কি ঘটনা সেই অপর পক্ষ ঘটিয়েছে, দিনের পর দিন দেখে গেছি। সারা দিন রাত তাদের এই ঘটনাগুলোকে মানে দেখেছি আমরা নিজের দৃষ্টি দিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে যেই কথাগুলো এখন শুনছি বা যেইভাবে এখন ভিডিও প্রেজেন্টেশন করা হচ্ছে, সেখান থেকে না একটু রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কেননা আমি লাইভ সম্পর্কে কেন কিছু বলিনি তার প্রথম কারণ আমি বলে দিই, যেরকমটা তোমাদের ভালো লাগেনি সেরকমটা আমার ওই স্ট্রিম লাইভটা ভালো লাগেনি। না, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল কোথায় স্ট্রিম লাইভ হয়েছিল, তো দুটো জায়গায় হয়েছিল। একটা আইডি তো ওয়ার্ল্ড তোমরা বুঝতেই পারছো, আর একটা হচ্ছে সীমাদির আইডিতে, যেখানে কিনা স্পেশাল একজন মানুষ কিন্তু গিয়েছিল, যে কিনা সন্দীপ দাকে চুল্লুখোর বলতো। বুঝতেই পারছো আশা করছি কার কথা বলছি। না, তোমরা এখানে অনেকেই বলতে পারো যে তুমি যে দালাল বলে ডাকতে, সেই নামটা কেন নিচ্ছ না? অবভিয়াসলি নেব, কেন আমি নেব না? কারণ না আমি কখনো আমার মুখ দিয়ে স্ল্যাং বার করে ভিডিও করেছি কোনো দিনও। আজও 2021 থেকে আমি ওয়াইটি প্ল্যাটফর্মে আছি। ট্যাগ পায়েল আমার আইডি, যত মানে বুঝতেই পারছো কিছু একটা গন্ডগোল হয়েছে। পায়েলস ফ্যামিলি আমি ওপেন করেছি, কোনো একটা ভিডিওতে আমি আজও পর্যন্ত যে একটা স্ল্যাং দিয়েছি বা কোনো একটা ভিডিওতে আমি ওড়না ছাড়া বসেছি, এরকম যদি কেউ দেখাতে পারে তাহলে তো হয়তো ওয়াইটি ছেড়েই দেবো। হ্যাঁ, এখানে অনেকে হয়তো বলতে পারো যে মাঝে সাঝে মানে চুড়িদার পরে বসেছি বা টপ পরে বসেছি, তখন সেটা আলাদা বিষয়। এমনি নাইটি পরে যখন ভিডিও দিই তখন তো অবভিয়াসলি আমি ওড়না নিয়ে ভিডিও দিই, আর ব্লগ ভিডিওর কথা তো এখানে আমি টানছি না, বাদ দাও। তো
তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আমি আমার আইডির সেফটি অবলম্বন করার জন্য তার অরিজিনাল নাম যে আমাকে যতই সুবুদ্ধি দিক না কেন যে তোমরা ভিডিও টু ভিডিও করো, কেউ কারোর বিকৃত নামে রেখো না, অরিজিনাল নামে রাখো, এটা আমি যে যতই এসে বলুক আমি মেনে নিতে পারবো না। কারণ এই যে আমার ট্যাগ পাইল আইডিটাকে আমি হারিয়ে ফেললাম, কেউ কি আমাকে এনে দিতে পারবে? তো এইরকমই যদি আমার ভিডিওতে আমি কারো অরিজিনাল নাম নিয়ে তাকে বিশ্বাস করে কিছু কথা বলি এবং সে ওই নাম নেওয়ার জন্য যদি কোনো স্ট্রাইক দিয়ে দেয়, আমি সেরকম রিস্ক আমার আইডির জন্য অন্তত নিতে পারবো না, সে যত যাই যে এসেই বলুক না কেন। তো এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় হট করে আমি এখানে যার লাইভে ঘটনাটা ঘটেছে সে কেন তুললো এই মানে স্পেশাল মানুষটাকে, মানে যে চুল্লুখোর বলতো তাকে কেন স্ট্রিম লাইভে তোলা হলো? কারণ যেই মানুষটা দুদিন আগে তাকে স্ট্রাইক দিয়েছিল, তার কিছু ভিডিও থেকে কিছু কথা তার ভিডিওতে দিয়েছিল, সেই মানুষটাকে স্ট্রাইক পর্যন্ত দেয়া নিয়ে একটা বিশাল বড় ভিডিও নামিয়ে বললো যে দেখ এখনো পর্যন্ত তুই শুধরালি না। তো সঙ্গে সঙ্গে গিয়ে সেই দিদিভাইটা ভিডিওটাকে প্রাইভেট করলো। তারপরেও সেই মানুষটাকে একসাথে নিয়ে লাইভে উঠে কথোপকথন করার মানে আমি এখানে ঠিক বুঝতে পারলাম না। সত্যি কি ভিতরে ভিতরে কোনো রকম কোনো কিছু পলিটিক্স, পার্টি পলিটিক্স কিছু একটা চলছে? মানে না, আমি এই বিষয়, আমি তো এই দলের মধ্যে থাকি না, আমি নিজের মতো করে ভিডিও বানাই, যেই কারণে আমার এই বিষয়টা পছন্দ হয়নি। যেখানে আমাদের শত্রুই বলা চলে, যেখানে আমরা সন্দীপদার সততা নিয়ে, কিষানুর জাস্টিস নিয়ে দিনরাত চেঁচিয়ে মরছি, সেখানে আর একদল মানুষ এসে ছোট্ট বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। তারা যখন লাইভে ওঠে এবং তাদের সামনে যখন এই তরফের কিছু মানুষ যখন সত্য কথা বলতে যায়, তাদের ওপর অত্যাচার স্বরূপ কিছু কথা বলতে যায়, তাদেরকে সেই মানুষটার সামনে যখন ধমকিয়ে চমকিয়ে মুখ বন্ধ করা, যথারীতি এক কথায় বলা চলে অপমান করা হয়, আমি সেই লাইভ থেকে কিন্তু তৎক্ষণাৎ বেরিয়ে আসি। কারণ আমার সেই লাইভ পছন্দই হয়নি। আমি এখানে কিন্তু কারোর নাম নিচ্ছি না, আমি একজন ভিউয়ার্স, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার আগে একজন আমি ভিউয়ার্স, আমার একটা ওয়াইটি প্ল্যাটফর্ম আমি তৈরি করতে পেরেছি আমার মতামতগুলো ভিউয়ারদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমি একদম সোজাসাপটা কথা বলতে পছন্দ করছি যে আমি যে কতটা শুনতে পাচ্ছি যে ভিতরে ভিতরে নাকি বাচ্চার মাকে বাচ্চার বাবার কাছে ফেরত দেওয়ার একটা মানে মিল করে দেওয়ার যে একটা প্ল্যান চলছে, এখানে আমার বিশাল বড় একটা অবজেকশন আছে, যেই কারণে ওই লাইভ নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলিনি। বন্ধুরা একটা কথা ভেবে দেখো না, লাইভ নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু আমার মনে হয় না যেই মানুষটা ওই মুহূর্তে লাইভে উঠে অনেক কিছু বলছিল এই ওই হ্যান ত্যান, তাকে দেখিয়ে যে আমাদের ম্যাডাম কতগুলো কথা বললো যে কেউ কারোর নাম বিকৃত করে ভিডিও করবে না, কেউ স্ল্যাং দিয়ে ভিডিও করবে না, ভদ্রভাবে ভিডিও করবে, ভদ্র পোশাক পরে ভিডিও করবে। সেখানে দাঁড়িয়ে যেই মানুষটাকে কথাটা বলছিল বা যেই মানুষটার উদ্দেশ্যে কথাগুলো বলছিল, আদার্স মানুষ তো আছেই, ছিলই, তাদের উদ্দেশ্য বলেছে, কিন্তু স্পেশালভাবে যেই মানুষটাকে উদ্দেশ্য করে বলেছিল, আমার কোনো না কোনো জায়গায় সেই মানুষটাকে আমি 100-এর মধ্যে 1%ও বিশ্বাস করতে পারিনি। তাই আমার সেই লাইভটা দেখতে ধিক্কার লেগেছিল, তৃতীয় বিরক্ত লেগেছিল যাকে বলে। তো তার প্রমাণ তোমরা যথারীতি এই স্পেশাল মানে দালালের সকালের ভিডিও তোমরা দেখতেই পেয়ে গেছো যে সে সেই নাইটি পরেছে, অথচ নাইটি তো অবশ্যই পরবে, অথচ তার গায়ে আছে কোনো ওড়না না, তার কথা বলার ধরন চেঞ্জ হয়েছে। সে বারবার বলেছে যে আমি ওকে কিমা 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 আমি বলবো, তো তুই যে নামে আমাকে ডাকিস ডাকতেই পারিস, আমার কোনো প্রবলেম নেই। তো এইখানেই আমার প্রবলেম ছিল যে ও মানে ম্যাডাম যাকে উদ্দেশ্য করে মাঝখানে সবার রেখে আমরা যারা পজিটিভ মানুষ, যারা সন্দীপদার পাশে দাঁড়িয়েছি, ওয়াইটিতে সত্যি আমরা স্বচ্ছভাবে কন্ট্রোভার্সি ভিডিও করছি, তাদেরকে ধমকিয়ে চমকিয়ে যে কিনা নোংরামো ছড়াচ্ছে ডে 1 থেকে তার কাছে তাকে ভালো বলা হচ্ছে, এটা সত্যি আমি অন্তত মেনে নিতে পারিনি। যেই কারণে ওই লাইভে আমি তো কোনো সময় উঠি না, কিন্তু আমি থাকি, দেখি লাইভ সম্পর্কে আমি দেখি, কিন্তু ওই লাইভ থেকে আমি বেরিয়ে এসেছিলাম, আমার ভালো লাগেনি। এবার তোমরা বলো তো আমি কি জিনিসটা ভুল করেছিলাম? আর যদি ভিতরে এই বিষয়টা হয়ে থাকে যে বাচ্চার মাকে আর বাচ্চার বাবাকে এক করে দেওয়ার প্ল্যান হচ্ছে, হয়তো অনেকে বলবে ছোট্ট কিষানের জন্য ভালো, কিন্তু আমি একটা কথা এখানে আমি বুঝতে পারছি না যে এই মেয়েটা আবারও তার সন্তানের কাছে ফিরে গিয়ে নতুন করে আবারও কোনো সম্পর্কে জড়িত হবে না, তার কি কোনো রকম কোনো গ্যারেন্টি দিতে পারবে কোনো ম্যাডাম আমাদের সামনে দিতে পারবে কি? নিশ্চয়ই দিতে পারবে না। মাঝখান থেকে নষ্ট হয়ে যাবে কিন্তু কি ছোট্ট বাচ্চার জীবন, যেটা নিয়ে আমরা অন্তত রিস্ক নিতে পারবো না। দেখো মন্দিরাদি ভাই, অনেকে বলতে পারো যে তোমরা বাচ্চা যদি মিলে যায় মায়ের সাথে বাবার সাথে তোমরা তো কন্টেন্ট পাবে না, ভুল কথা। মন্দিরাদি ভাইকে নিয়ে কিন্তু অনেক 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 নেগেটিভ ভিডিও নামিয়েছি, কিন্তু তারপরে সে যখন তার সংসারে ফিরে গেছে, আমার আইডিতে দেখো তো একটাও কন্ট্রোভার্সি ভিডিও ওই মন্দিরাদি ভাইকে নিয়ে নামিয়েছি কিনা, একটাই নামিয়েছিলাম তার শাশুড়ি মায়ের
এই জিনিসটা দেখেছিলাম নিজের চোখে, তাই সেটা আমার খারাপ লেগেছিল, সেটা নিয়ে বলেছিলাম। তারপর এতগুলো দিন চলে গেছে, একটা ভিডিও নামিয়েছি মন্দিরাদি ভাইকে নিয়ে, কিন্তু অনেকে ভিডিও করছে কিন্তু আমি করিনি, কারণ আমার করার প্রয়োজন মনে হয়নি। যখন তারা স্বামী স্ত্রী মিলে সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, সেখানে আর তাকে নিয়ে তো ভিডিও করার কোনো প্রয়োজন নেই। কিন্তু বিষয় হচ্ছে এখানেই যে মন্দিরাদি ভাই যে ঘটনাটা ঘটিয়েছিল, সে যাই করে থাকুক, তার থেকে যতই ছোট ভাইকে ভালোবেসে থাকুক না কেন, সে তার সন্তানকে কখনো কোথাও ফেলে রেখে ফুর্তি করতে যায়নি, আনন্দ করতে যায়নি। কিন্তু এখানে বাচ্চার মা যে কিনা নিজের ডক্টর দেখাবার কথা নির্দমে ঘুমে ভুলে যায়, সে কোন হিসেবে সে তার নিজের সন্তানের দায়িত্ব পালন করবে? এবং সেই মাকে আবারও যদি সংসারে ফেরত নিয়ে আসা হয়, তখন তার সেই বাচ্চা তথা সেই ফ্যামিলিটার আবার যে একটা তাণ্ডব হবে, সেই তাণ্ডবের দায়িত্বটা ঠিক কে নেবে? এই কিছু কিছু প্রশ্ন আমার সেই দিনকার লাইভ থেকে মানে কি মনের মধ্যে দানা বেঁধেছিল, এবং যেগুলো গোপন সূত্রে জানতে পারছি, গোপন সূত্রে বলতে কারোর মাধ্যম ধরে নয়, এদিক ওদিক থেকে জানতে পারছি যে এরকম নাকি কিছু হতে পারে, বাচ্চার মা নাকি আবারও ফিরে আসতে পারে, এরকম কিছু শুনতে পাচ্ছি। তো সেখান থেকে আমি এই বিষয়টাকে মেনে নিতে পারিনি, তাই আমি এরকম লাইভ সম্পর্কে কোনো কিছু মতামত দিতে পারিনি। এই তো গেল একটা বিষয়। এরপর আসছি তোমাদের কাছে আরো একটা বিষয় নিয়ে বন্ধুরা। এই যে বাচ্চার মায়ের এই যে প্রতিদিনের ভিডিওর মধ্যে যে একটা গোলতাবড়ি বিষয়, এটা কিন্তু রয়েই যাচ্ছে বন্ধুরা। কিন্তু সেই নিয়ে কেউ কিছু কিন্তু মুখ খুলছে না, কারণ কি এখন সবাই কোথায় আছে? ওই লাইভ সম্পর্কে, ওই ঐতিহাসিক লাইভ। ওই যে বললাম আমরা একটা রুটে ছিলাম, সেই রুটটা চেঞ্জ করে পুরোপুরি অন্য একটা রুটে চলে গেছে। যেই অন্য রুটে যাওয়ার সুযোগে কিন্তু সে তার মানে লচ্ছল্লাগিরিটা আবারও ওপেনলি ওয়াইটি প্ল্যাটফর্মে দেখাতে আরম্ভ করেছে বন্ধুরা। আমার মনে হয় প্রথমে তো ব্লগারদের মানে ভদ্র হওয়া উচিত, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ব্লগারদের আগে ভদ্র করা উচিত, তারপর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভদ্র হওয়া উচিত। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তার মুখ দিয়ে বলছে, তাই না? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তার ড্রেস পোশাকে বলে দিচ্ছে আমি এরকমই থাকবো, এটা আমার বাক স্বাধীনতা, আমি কি বলবো না বলবো, আর এটা আমার নিজের স্বাধীনতা, আমি কি পরবো না পরবো। সেখান থেকে দাঁড়িয়ে যারা মানার তারা মানছে, আর যারা প্রথম থেকেই এরকম, যেমন আমি প্রথম থেকেই আমি ডে ওয়ান থেকে আমি আমার নিজের ভদ্রতা দিয়ে ভিডিও করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। যে একটা কথা দেখবে যে আমরা কি কেউ স্ল্যাং জানি না? হ্যাঁ, কেউ অনেকটা জানে, কেউ কম জানে, কিন্তু জানে না এরকম নয়। আমিও জানি কিন্তু দিতে অভ্যস্ত নই, এবার যারা দেয় তাদেরকে সংযত হতে হবে। আর আমাদের কথা তো বাদই দিচ্ছে, আমরা তো দিন এবং যথেষ্ট ভদ্রভাবেই ভিডিওতে বসি। সেখানে আমার মনে হয় আগে স্বচ্ছ অভিযানটা চালানো উচিত ব্লগারদের ক্ষেত্রে, কারণ ব্লগাররা নোংরামোগুলো করছে বলেই আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই নোংরামোকে সবার সামনে প্রমাণ করতে গিয়ে একে অপরের ওপর এমনভাবে আমরা ঝাঁপিয়ে পড়ছি, যেখানে হয়তো এমনভাবেই রেসারেসিটা হয়ে যাচ্ছে, যেখানে স্ল্যাং আসতে বাধ্য হচ্ছে না। আমি আমার ক্ষেত্রে বলছি না, আমি তো খুব ছোট্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা আছে বড় বড় তাদের কথাই বলছি। ব্লগাররা যদি এই নোংরামিটা করা বন্ধ করে দেয়, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু এই নোংরামোগুলো করতে পারে না, যারা স্ল্যাং দিয়ে ভিডিও করে। কারণ এক পক্ষ তাকে নিয়ে নেগেটিভ কিছু, সেই ব্লগারকে নিয়ে কিছু কথা বললে সেই মানে অপরপক্ষের হয়তো সেই ব্লগারটার প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর টান, সেও হয়তো উল্টোপাল্টা স্ল্যাং দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে। তো সে যদি উল্টোপাল্টা স্ল্যাং দিয়ে ভিডিও বানাতে পারে, তাহলে এই পক্ষের মানুষগুলো কেন স্ল্যাং দেবে না? এখানেও তো প্রশ্ন উঠছে, তাই না? তো আমার মনে হয় প্রথমে যদি কিছু স্বচ্ছ করার প্রয়োজন থাকে, অবভিয়াসলি কিন্তু সেটা করতে হবে। নোংরামো মানে যারা করছে, ব্লগিং এর মাধ্যমে নোংরামো দেখাচ্ছে, তাদেরকে পরিষ্কার করতে হবে, তারপর তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে। তো যাই হোক, আরো একটা বিষয় দেখলাম বন্ধুরা। এই যে মানে বাচ্চার মা যে বিয়ে বাড়ি নিয়ে কথা বলছিল, আমি সবাইকার চেক করছিলাম, এফবি চেক করতে করতে আমি দেখলাম একটা অবাস্তব ঘটনা। জানি না এই আরো একজন পি যে সরকার আছে সেও লক করে দেবে কিনা। এস সরকার মানে গৌরব সরকার, যে আমি নামটা অরিজিনাল নিলাম না, সে দেখলাম তার এফবি পেজ লক করে দিয়েছে। আমার কিন্তু সব স্ক্রিনশট রাখা আছে, কারণ আমি তাকে নয়না করে আজ থেকে 4 মাস আগে থেকে তার সমস্ত পেজের স্ক্রিনশট নিয়ে রেখেছি বন্ধুরা। আমার কাছে সব স্ক্রিনশট রাখা আছে। হঠাৎ করে আমি মানে যেহেতু বিয়ে নতুন কোনো কিছু আপডেট দিচ্ছি কিনা দেখতে গেলাম, ওমা দেখলাম যে এফবিটাকে লক করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে এখানেই যে তার যে যার সাথে বিয়ে হবে বন্ধুরা, তারও কিন্তু এরকম কিছু শোনা যাচ্ছে, তারও কিন্তু একটা 2 বছরের কন্যা সন্তান আছে। মানে যেই মেয়ের সাথে বিয়ে হবে সেই মেয়েটারও 2 বছরের একটা কন্যা সন্তান আছে। এবং তাদের বিয়েটা এই কারণেই, যেহেতু এখনো ডিভোর্স হয়নি, এই কারণে কিন্তু সংগ্রামপুর মন্দিরে কিন্তু তাদের বিয়েটা হবে। মানে শুধুমাত্র এখানে এই ফোগলা কিন্তু নয়, ফোগলাদের পুরো পরিবার না, পুরো পরিবার বলা ভুল, তাদের পরিবারের মধ্যে কিন্তু অনেকেই আছে যথেষ্ট ভদ্র বন্ধুরা, যারা এই সমস্ত বিষয়ের মধ্যে আসে না। বিশেষত এই ফোগলার যে নিজের বোন,
বোন জামাইবাবু আছে তারা কিন্তু যথেষ্ট ভদ্র এবং এই সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু একদম তাদেরকে টানাটা উচিতই নয় আমার মনে হয়। আর তারা টানার মতো কোনো কাজ করেছে বলে আমারও মনে হয় না। সেখানে দাঁড়িয়ে মানে শুধুমাত্র ফোগলা নয়, ফোগলার পুরো মানে যে সমস্ত আছে ফোগলার মতনই টুকটাক ভাই কাকাতো জ্যাঠাতো তারাও কিন্তু এই লেভেলেরই পড়ে, জানো তো বন্ধুরা। আর একটা কথা এই ভিডিওর মধ্যে আমি একটু বলতে চাইছি বন্ধুরা, এই যে বাচ্চার মা বাচ্চাকে নেওয়ার জন্য এত যে রব ওঠাচ্ছে, এত কিছু করছে, এখানে আমি তোমাদেরকে বলতে চাই যে ও যদি ওর বাচ্চাকে নেয় তাহলে কিন্তু ফোগলাকে ত্যাগ দিতে হবে, আর যদি ফোগলাকে নেয় তাহলে কিন্তু বাচ্চাকে ত্যাগ দিতে হবে। কারণ কি, বাচ্চার মায়ের যে নতুন পরিবার হয়েছে, মানে ফোগলার যে পরিবারের সাথে বাচ্চার মা নিজেকে মিলিয়েছে, সেখানে কিন্তু এই ফোগলার বাবা বলো আদার্স মানুষ বলো এই বাচ্চাটাকে কিন্তু অ্যালাউ করবে না বলে দিয়েছে, অ্যালাউ করবে না এরকম কিন্তু বলে দিয়েছে যে ঠিক আছে বৌমাকে আমরা মেনে নেব কিন্তু তার সন্তানকে কিন্তু আমরা মেনে নেব না। এখানে বিশাল বড় একটা চিন্তার মধ্যে আছে, কিন্তু যেহেতু এখন ঘটনাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, এখানে পুরোপুরি প্রি প্ল্যান করে যে আগে তো বাচ্চাটাকে নিয়ে আসা যাক, তারপর কি হবে না হবে দেখা যাবে। কারণ বাচ্চার মা এটা খুব ভালো করে জানে যে টাকা দিয়ে যেহেতু তাদেরকে আমি কিনিয়ে এই বিষয়টা সবাইকে দিয়ে প্রচার করাতে পেরেছি যে তারা আমার উপর অত্যাচার করেছে বলে আমি বেরিয়ে চলে এসেছি, আমি কোনো পরকীয়া আগে থেকে করিনি, এই প্রচারটা যদি আমি আমার শ্বশুর শাশুড়ির মাধ্যমে সবার কান অবধি পৌঁছে দিতে পারি, তো ভবিষ্যতে আমি আরো কিছু টাকা দিয়ে তাদেরকে নিশ্চয়ই কিনে নিতেও পারবো, যেখানে আমার ছেলেকে আমি সেখানে গিয়ে রাখতে পারবো। কিন্তু হ্যাঁ, সে হয়তো নিয়ে যাবে কিন্তু মন থেকে না ফোগলা, না ফোগলার বাবা, না ফোগলার মা কেউ কিন্তু এই কিষাণুকে কখনোই কিন্তু ভালোবাসা দেবে না। সব থেকে বড় কথা, কিষাণু তার নিজের বাড়ি ছেড়ে যাবেই বা কেন? বারংবার আমি একটা কথা বলেছি, এখানে যদি সন্দীপদার নতুন কোনো একটা সম্পর্কে জড়িতও হয়, সে যদি একটা দিনও একটু কিষাণুকে টাইম কম দেয়, সেখানে কিন্তু তার নিজের ঠাকুমা দাদু থাকবে, নিজের একটা নিজের বাড়ি থাকবে যেখানে সে ছোট থেকে মানুষ হয়েছে, কিন্তু সেই জায়গায় নিজের বলতে নিজের মা ছাড়া কিন্তু আর কিছুই নেই। তাহলে মা যদি একটা অন্য কোনো বিষয়ে ব্যস্ত থাকে, বাবার সাথে হয়তো ঘুরতে গেল বা নতুন কোনো নতুন ছোট্ট অতিথি এলো তাদের, সেখানে এই ছোট্ট কিষাণুর দায়িত্ব কে পালন করবে? ওই সৎ ঠাকুমা দাদু? কখনো কি এটা সম্ভব? তো আমি বারবার বলছি, আমাদের যে মেন একটা মানে দিক লক্ষ্য ছিল জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সন্দীপ দা, কোথাও না কোথাও বেশ কিছুদিন হলো দেখছি 4-5 দিন এই জায়গাটা থেকে কোথাও না কোথাও আমরা সরে গেছি। এবং কমেন্টসটাও কিন্তু জাস্টিস ফর সন্দীপ দা, জাস্টিস ফর কিষাণু যে কমেন্টসটাও আসছিল, এটাও দেখলাম কমে গিয়ে অন্য ধরনের কমেন্টস আসছে, যেটার আমি ঘোর আপত্তি জানাই। আগে একটা বাচ্চার লাইফ না, আগে এই সমস্ত কিছু আমি এটাকে মেনে নিতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার এই একদম ছোট্ট একটা কন্ট্রোভার্সি থিয়েটারের সামান্য কিছু কথা বলাতে যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তো আমি ক্ষমা চাইছি। আর যদি কারোর কিছু আমার মতের সাথে তোমরা তোমাদের মতামতের মিল খুঁজে পাও তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো চলো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।